আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি বলতে গেলে পুরাতন একটা জায়গা, কিন্তু এটা যশোরের একটা ঐতিহ্য। আমরা সপরিবারে যাচ্ছি বাংলাদেশের রাজধানী, ফুলের রাজধানী গদখালি। আমাদের পরিবারের সকলে আমরা উপস্থিত ছিলাম। এই যে আমার ওয়াইফ, মেয়ে নিয়ে যাচ্ছি, আমার ছোটো ভাই সামনে আছে। ওরা ঈদেতে ঢাকা থেকে এসেছিল, এই জন্য হঠাৎ করেই সিদ্ধান্ত হলো যে আমরা ফুলের বাগানটা দেখে আসি। যেহেতু গদখালি আমার ছোটো খালার বাসা, সেহেতু আমরা ওখানে স্টে করে বিকালের দিকে গদখালি ঘুরবো, সেরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। এই যে আমাদের গাড়ি ছুটে চলেছে বেনাপোলের দিকে। সামনের সিটে আমার ভাতিজা বসা আছে, ওকে আমি লুকিং গ্লাস থেকে ফলো করছি। দেখতে দেখতে আমরা ফুলের রাজধানীতে অর্থাৎ এই গদখালিতে আমরা পৌঁছে গিয়েছি। এক পর্যায়ে বলতে গেলে সেখানে অনেক মানুষ এবং সর্বখানে একটা মেলার মতো পরিবেশ, বলতে গেলে মেলাই বলা চলে। এখানে আপনি গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, আপনি সব ধরনের মোটরসাইকেল, ইজি বাইক, প্রাইভেট কার আপনি পার্কিং করতে পারবেন। যেতে যেতে আমরা ঘোড়া গাড়ি দেখলাম, খুবই সুন্দর। আমরা এখানে চারিদিকে আপনার বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, আপনি যে কোনো সময় রেস্টুরেন্টে বসে আপনি খেতে পারবেন। এটা সেই ভাইরাল সেই ছাতার স্থানটি, যেটা আমরা ফেসবুকে ঢুকলে বা বিভিন্ন অনলাইন মিডিয়াতে ঢুকলেই দেখতে পারি যে সেই ছাতার সেই সৌন্দর্য। এটা আপনাকে ভিডিও থেকে আপনি সামনাসামনি দেখলে এটা বেশ আপনার জন্য ভালোই লাগবে, দেখতে খুব উপভোগ্য, খুব ভালোই সুন্দর দেখাচ্ছে দূর থেকে। এখানে অনেক কিছুই আছে, আপনি এখানে ঢুকলে নাগরদোলা দেখতে পারবেন, আপনি এখানে নৌকায় দোল খেতে পারবেন। এখানে ছোটোখাটো বিভিন্ন রেস্টুরেন্ট আছে, আপনি সেখানে রেস্টুরেন্টে বিভিন্ন খাবার খেতে পারবেন। এখানে বিভিন্ন গাছের উপর আপনার ছাতার বেশ মনোরম দৃশ্য রয়েছে। এটা দেখতে দেখতে আমরা পার্শ্ববর্তী একটা টেন্ট বলা চলে, বলতে গেলে ছাউনির মধ্যে আপনার অনেক জারবেরা ফুলের সমারোহ রয়েছে। এই যে নাগরদোলা, বাচ্চারা বেশ আনন্দের সাথে ঘুরছে, খেলছে। এই যে এর ভেতরে আপনাকে ঢুকতে গেলে টাকা দিয়ে ঢুকতে হবে, টাকার বিনিময়ে আপনাকে এই সুন্দর প্লেসটি আপনাকে দেখতে হবে। তবে এখানে কোনো ফুল ছেঁড়া যাবে না, কোনো ফুলে হাত দেওয়া যাবে না, জাস্ট ছবি তুলতে পারবেন। বেশ বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের জারবেরা আমরা দেখতে পাচ্ছি, দেখতে বেশ সুন্দরই লাগছিল। ছবিতে কেমন লাগছে আপনারা একটু জানাবেন। এই ফুলগুলো আপনার এখানে খুবই কম দামে পাওয়া যায়, যেটা শহর থেকে কিনতে গেলে একটা ফুল, জারবেরা ফুলের প্রাইস আপনার 15 টাকা 20 টাকা, কিন্তু এখানে এদের রেটটা, যেহেতু এরা একটা ব্যবসায়িক স্থান, এখান থেকে আপনি কম দামে ফুল সংগ্রহ করতে পারবেন। তবে ভেতরটা অনেক গরম ছিল, বিভিন্ন ধরনের ফুল। ভেতরে যখন ফুলের এই বাগানটা যখন দেখতে যাবেন, আপনার সাথে লোক থাকবে, ওরা আপনাকে ফলো করবে যে আপনি কোনো ফুলে হাত দিচ্ছেন কিনা, আপনাকে সবসময় আপনাকে নজরে রাখবে ওরা। তো যাই হোক, আমরা সবাই পরিবারের সকলেই এটা বেশ উপভোগ করেছি, যেটা ভীষণ ভালো লেগেছে।
বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েরা বাচ্চারা যদি এখানে আসে ওদের মনটা বেশ ভালো লাগবে, ওদের মনটা বেশ ফুলের মতো পবিত্র হয়ে যাবে। ফুলের সৌন্দর্য আসলে এটা অন্যরকম, এটা আপনার ভাষায় বলে প্রকাশ করা যাবে না। ফুল কেনা ভালোবাসে, সকলেই ফুল ভালোবাসে। বিভিন্ন ধরনের ফুলের সমারোহ এখানে আছে, বিভিন্ন রঙের, যেটা বেশ সুন্দরই লাগছিল, মনে হচ্ছে আমরা সকলে ফুলের রাজ্যে আছি। যাই হোক, একসাথে এতগুলো ফুল দেখার সৌভাগ্য হয়তো সকলের হয় না। আপনারা যদি যারা যশোরে আছেন তারা তো গতকালে অবশ্যই অনেকে ঘুরছেন বা ঘুরে গিয়েছেনও, আর যারা যশোর জেলার বাইরে আছেন তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি।